নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে উচ্চতর গণিত বিষয়ের স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11.2 সম্পর্কে আলোচনা করা হবে। এর পূর্বের ক্লাসে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির অনুশীলনী 11.1 সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তার সাথে অনুশীলনী 11.1-এর অধিকাংশ অঙ্কই মিল রয়েছে। যেমন তার ধারাবাহিকতায় দেখো, এখানে আমি একটি অঙ্ক উঠাইছি তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটি। এখানে কি দেওয়া আছে দেখো, দেখাও যে এর স্থানাঙ্ক দেওয়া আছে 1 1, বি এর স্থানাঙ্ক 4 4, সি এর স্থানাঙ্ক 4 8 এবং ডি এর স্থানাঙ্ক 1 5। বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এখানে বলছে এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ উপরের অংশটির সাথে তোমরা সবাই পরিচিত আছো, শুধুমাত্র আমাদের নিচের অংশটি তোমাদের দেখাতে হবে। তারপর আমি তোমাদেরকে প্রথম থেকেই অঙ্কটি দেখাবো। এখানে 2-3টি অঙ্ক করলেই আমাদের এই চ্যাপ্টারটি আজকে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এখন তোমাদের এই অঙ্কটি দেখাবো। সবাই দেখো আমরা কীভাবে করতে পারি। এখানে আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে কি দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক 1 1, বি বিন্দুর স্থানাঙ্ক 4 4, সি বিন্দুর স্থানাঙ্ক 4 8, ডি এর স্থানাঙ্ক 1 5। আমরা প্রথমে এই বিন্দুগুলোকে আমরা একটা গ্রাফ পেপারে স্থাপন করব। আমি হাতে এঁকে নিচ্ছি। এখানে এটা হলো এক্স, এটা ও বিন্দু, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা ওয়াই, এটা হবে ওয়াই প্রাইম। আমাদের 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। প্রথমে 1 1, তারপরে 4 4, এই 4, এখানে এই 4 লেখো। তারপরে 4 8, এই 4, 5 6 7 8। তারপরে 1 5, এই 1, এই হলো 5। এই বিন্দুটা আমরা যোগ করে দিচ্ছি। এখন এখানে এই বিন্দুর স্থানাঙ্ক 1 1, বি বিন্দুর স্থানাঙ্ক 4 4, সি বিন্দুর স্থানাঙ্ক 4 8 আর এই ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে হলো 1 5। আমরা চিত্রটা পেয়ে গেলাম। আমরা এখান থেকে পর্যায়ক্রমে বাহুগুলোর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা প্রথমে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বের করব। প্রথমে এবি বাহু এ আর বি, তা আমরা লিখতে পারি 4 - 1 হোল স্কোয়ার প্লাস 4 - 1 হোল স্কোয়ার। 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 স্কোয়ার দিলে 9 প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 উপরে স্কোয়ার দিলে 9, 9 আর 9 যোগ করলে 18, √18 একক। আমরা এটাকে আর ভাঙাবো না, এটাকে এভাবেই রেখে দেব। এরপরে আমরা যাব বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে দেখো, বিসি, এই বি আর সি, এখানে তুমি এখান থেকে এটা থেকে এটা বিয়োগ করতে পারবা। তাহলে হবে এখানে 4 - 4 হোল স্কোয়ার প্লাস এটা হবে 8 - 4 হোল স্কোয়ার ইকুয়াল 4 থেকে 4 বিয়োগ করলে 0, 0 উপরে স্কোয়ার দাও 0 প্লাস 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 স্কোয়ার দিলে 16, 16 আর 0 যোগ করলে 16, 16 এর বর্গমূল 4, এখানে হবে 4 একক। এভাবে আমরা এবি বের করলাম, এরপরে বের করলাম বিসি, এবার বের করবো আমরা সিডি। সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে, সিডি আমরা লিখতে পারি এখান থেকে 4 থেকে 1 বিয়োগ করি 4 - 1 হোল স্কোয়ার, এবার প্লাস দিয়ে 8 - 5 হোল স্কোয়ার ইকুয়াল 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 এর উপর স্কোয়ার করো 9, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 3 এর উপর স্কোয়ার দিলে 9 সমান সমান √18 একক। এরপরে আমাদের সিডি গেল। এবার আমরা বের করব এডি বাহুর দৈর্ঘ্য। এডি সমান সমান কি হবে, এ আর ডি। আমরা এখান থেকে 1 থেকে 1 বিয়োগ করতে পারি 1 - 1 হোল স্কোয়ার প্লাস এবার লিখতে পারি আমি 5 - 1 হোল স্কোয়ার
তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 স্কোয়ার 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 উপর স্কোয়ার দিলে 16, এখানে 16 বর্গমূল করলে 4 একক। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এবি বাহুর সাথে সিডি বাহুর সমান। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এবি ইকুয়াল টু সিডি এবং আমাদের এই বিসি বাহুর দৈর্ঘ্য 4, এডি বাহুর দৈর্ঘ্য 4, তাই এবং লিখবো এখানে এডি ইকুয়াল বিসি। আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত যদি বাহু সমান হয় তাহলে তার সামান্তরিক হতে পারে অথবা আয়ত হতে পারে। তাহলে আমি বলবো যে সুতরাং এবিসিডি চতুর্ভুজটি আয়ত অথবা সামান্তরিক হতে পারে। এখন আমরা এই চতুর্ভুজটির কর্ণ বের করব। একবার বের করব এসি, আরেকবার বের করব বিডি। যদি আমরা দেখাতে পারি কর্ণদ্বয় সমান তাহলে এখানে এটা হবে আয়ত, আর কর্ণদ্বয় অসমান হলে তা হবে সামান্তরিক। এখন আমরা লিখব এখান থেকে কর্ণ এসি এ আর সি। তাহলে 4 থেকে 1 বিয়োগ করো, 4 - 1 হোল স্কয়ার প্লাস এটা হবে 8 - 1 হোল স্কয়ার সমান সমান 4 থেকে 1 বিয়োগ করলে 3, 9, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 49 সমান সমান √58 একক। এবার আমরা নেব কর্ণ বিডি নেব। কর্ণ বিডি কি হবে? 4 থেকে 1 বিয়োগ করো অথবা 1 থেকে 4 বিয়োগ করো, একই কথা। আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি 4 - 1 হোল স্কয়ার প্লাস এখানে হবে 4 - 5 হোল স্কয়ার। 4 থেকে 1 বিয়োগ করলে 3, 9, 4 থেকে 5 বিয়োগ করলে -1, -1 এর উপর স্কয়ার দিলে +1 সমান সমান √10 একক। আমরা বলবো যেহেতু কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। এখন তোমাদেরকে বলছে সামান্তরিক ক্ষেত্রটির বা সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তোমরা জেনারেল ম্যাথে পরিমিতির চ্যাপ্টারে তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দেখেছো। যখন আমরা জানি সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র একরকম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র একরকম, আবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আরেক রকম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে অর্ধপরিসীমা বের করতে হয়। অর্ধপরিসীমা হলো অর্থাৎ ত্রিভুজটির 3টি বাহুর যোগফলকে আমরা বলি পরিসীমা, আর 3টি বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে তার অর্ধপরিসীমা বের হয়, আর অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর সেই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √s ইন্টু s - a ব্র্যাকেট s - b ব্র্যাকেট s - c, অর্থাৎ এস থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বিয়োগ করে তার গুণফল এবং অর্ধপরিসীমার সাথে গুণ করলে যে গুণফলটা হবে তার বর্গমূল করলেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আর আমরা জানি সামান্তরিকের কর্ণ এটা সামান্তরিককে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। আমরা যে কোনো একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা তাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা এখন বের করব ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা। তো কিভাবে লিখবো দেখো, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা এস ইকুয়াল, আমাদের এখানে 3টে বাহুর দৈর্ঘ্য এবি প্লাস বিসি প্লাস এই দেখো এবি প্লাস বিসি প্লাস এসি ডিভাইড বাই 2। এখন এখানে এবি এর মান কত আছে দেখো, এবি এর মান আছে √18 প্লাস বিসি এর মান হলো 4, আর এসি এর মান আমরা এখানে বের করেছি
58 ডিভাইড বাই 2। এখন আমরা এই এস এর মানটা এই তিনটি সংখ্যা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এস এর মানটি পেয়ে যাব। তারপর আমরা এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন এই তিনটি সংখ্যা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে এস এর মানটি নির্ণয় করব। দেখো এখন আমরা এই তিনটি সংখ্যা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে আমরা পেলাম 7.929। এখন আমরা লিখব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তো দেখো সবাই, লিখবো আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা √, আমাদের এই প্রথম মানটা হলো 7.929। এখান থেকে বিয়োগ করব আমরা প্রথমে AB এর মান, এটা হলো √18। 7.929 মাইনাস 4, এই যে BC এর মান 4। এরপরে হলো 7.929 মাইনাস √58, এখানে লিখবা বর্গ একক। এইখানে আমরা অর্থাৎ এই অর্ধ পরিসীমা থেকে প্রথমে AB বাহুর দৈর্ঘ্য, তারপরে BC বাহুর দৈর্ঘ্য, তারপরে AC বাহুর দৈর্ঘ্য বিয়োগ করলাম। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এইগুলো বিয়োগ করে যদি এটা বর্গমূল করো তাহলে তোমরা এটার মান পাইবে 6 বর্গ একক। অর্থাৎ আমরা এটা একবার করে দিলাম। এখন আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করলাম। এখন আমরা বের করব ABCD সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল। লিখবো এখন যে সুতরাং ABCD সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 2 ইন্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। সুতরাং 2 ইন্টু 6 বর্গ একক, 6 আর 2 গুণ করলে হবে 12 বর্গ একক। অর্থাৎ আমরা একটি পরিপূর্ণ অঙ্ক করলাম। এই অঙ্কটির মাধ্যমে তোমাদের সৃজনশীল আসতে পারে এবং এখান থেকে বিভিন্ন প্রকারের MCQ আসতে পারে। তোমরা যদি এই অঙ্কটি বুঝতে পারো তাহলে দেখবে 11.2 এর অধিকাংশ অঙ্কই তোমরা অর্থাৎ এর আগের যে অঙ্কগুলো রয়েছে যেমন 1, 2, এছাড়া 3 এর পরবর্তী অঙ্ক 4, 5 তোমরা নিজেরা করতে পারবে। এখন আমরা এর পরবর্তী অন্য একটি অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের 7 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? এখানে ABC তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এর স্থানাঙ্ক হলো a+1, B এর স্থানাঙ্ক -6 -3 এবং C বিন্দুর স্থানাঙ্ক 5 -1। এখানে বলছে AB এর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান নির্ণয় করো। এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে এবং ত্রিভুজ ABC ত্রিভুজটির বৈশিষ্ট্য নির্ণয় করতে বলছে। এখন প্রথমে আমরা আমাদের যে টপিকটা দেওয়া আছে যে AB এর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্যের দ্বিগুণ, আমরা আগে AB এবং AC এর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, প্রথমে আমাদের এখানে A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a+1, B বিন্দুর স্থানাঙ্ক -6 -3, C বিন্দুর স্থানাঙ্ক 5 -1। তাহলে প্রথমে আমরা লিখব AB সমান সমান A থেকে এটা বি করব, মাইনাস আর মাইনাস গুণ করলে +6 হোল স্কয়ার প্লাস a+1 মাইনাস বেড়ে +3 হোল স্কয়ার। এখন এখানে কি হবে দেখো, a+6 হোল স্কয়ার সূত্র a² + 12a + 36। আর এখানে আমরা একবারে কাজ করব, 1 আর 3 যোগ করলে 4, এখানে হবে a² + 8a + 16। এখন এখানে কি হচ্ছে, a² আর a² যোগ করলে হবে 2a², 12a আর 8 যোগ করলে 20a। এখন এখানে 16 আর 36 যোগ করলে হবে 52 একক। এখন আমরা বের করব এবার AC বাহুর দৈর্ঘ্য। তাহলে AC কি হবে দেখো, AC, তাহলে এখানে আমরা একই রকম A থেকে এটা বিয়োগ করলে হবে a-5 হোল স্কয়ার প্লাস a+1 মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস এত হোল স্কয়ার। এখন এটা সূত্র ভাঙাও, a² -10a + 25, আর এখানে +1 +1 +2, এটা হবে a² + 4a +
4। এখন এ স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার, মাইনাস 10 থেকে 4a বিয়োগ করলে হবে মাইনাস 6a, 25 আর 4 যোগ করলে হবে 29 একক। আমাদেরকে বলা হয়েছে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে এবি বাহুর দৈর্ঘ্যটা কি আছে এখানে 2a স্কোয়ার প্লাস 20a প্লাস 52 ইকুয়াল 2 ইন্টু এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এসি বাহুর দৈর্ঘ্য এখানে আছে 2a স্কোয়ার মাইনাস 6a প্লাস 29। এখন আমরা বর্গ করব, বর্গ করলে রুট উঠে যাবে 2a স্কোয়ার প্লাস 20a প্লাস 52 ইকুয়াল এই 2 এর উপরে স্কোয়ার করলে হবে 4 আর এই রুট কাটা যাবে 2a স্কোয়ার মাইনাস 6a প্লাস 29। সাইড নোট দাও বর্গ করে সংক্ষেপে লিখলাম, উভয় পক্ষকে বর্গ করে লিখলে ভালো হতো, আমাদের জায়গার একটু স্বল্পতা রয়েছে। এখন এখানে 2a স্কোয়ার প্লাস 20a প্লাস 52 ইকুয়াল 4 দ্বারা গুণ করলে 4 আর 2 গুণ করলে 8a স্কোয়ার মাইনাস 24a প্লাস 4 আর 9 গুণ করলে 36 এর 6 হাতে 2 আছে, 4 আর 2 গুণ করলে 8, 8 আর 3 যোগ করলে হবে 11। এখন আমরা প্রথমে এগুলো লিখব, অর্থাৎ 8a স্কোয়ার মাইনাস 24a প্লাস 116, তারপর দেব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 20a মাইনাস 52 ইকুয়াল 0। এখন এটা থেকে এটা বিয়োগ করলে হবে 6a স্কোয়ার, 24a মাইনাস 20a হবে মাইনাস 44a। এখন এটা বিয়োগ করো, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 5 থেকে 11 হবে 6 ইকুয়াল 0। এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো, হবে 3a স্কোয়ার মাইনাস 22a প্লাস 32 ইকুয়াল 0। এখন এই 2 এখানে গুণাকার আছে, এদিকে চলে গেলে ভাগ হবে, আর 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0। এখন 3 আর 32 গুণ করলে হবে 96। দেখো 3 আর 32 গুণ করলে হয় 96, 96কে লেখা যায় 6 ইন্টু 16। এখন এখানে সাইনটা প্লাস, 16 আর 6 যোগ করলে 22, 22 এর সাইন মাইনাস। তাহলে আমরা লিখবো এখানে 3a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 16a, কারণ দুইটা রাশির সাইন আমরা মাইনাস দেবো যেহেতু এখানে মাইনাস রয়েছে, প্লাস 32 ইকুয়াল 0। এবারে এখান থেকে আমরা 3a কমন নিলাম, হবে a মাইনাস 2 মাইনাস 16 কমন নাও, এটা হবে a মাইনাস 2 ইকুয়াল 0। এবার এখান থেকে a মাইনাস 2 কমন নাও, 3a মাইনাস 16 ইকুয়াল 0। এবারে তোমরা লিখবা কি, দেখো আমরা জানি দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য লেখা যায়। তো লিখবো আমরা হয় a মাইনাস 2 ইকুয়াল 0 অথবা 3a মাইনাস 16 ইকুয়াল 0। এখানে হবে a ইকুয়াল 2 আর এখানে আমরা ডাইরেক্ট একটা লাইন বেশি লিখি, 3a ইকুয়াল মাইনাস 16, এদিকে আসলে হবে প্লাস, সুতরাং a ইকুয়াল 16/3। তোমাদেরকে বলছিল ওইখানে যে এর সম্ভাব্য মান বের করো, আমাদের এর সম্ভাব্য মান বের হয়েছে। এখন এখানে বলছে এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য নির্ণয় করবা। কিভাবে? তোমার এর যে মান বের হয়েছে 2 অথবা 16/3, এর যে কোনো একটা মান আমরা যদি এই এর এখানে বসিয়ে দেই তাহলে আমরা এখানে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এবারে বলছে বৈশিষ্ট্য, এই এর মান তুমি যদি এর এ ইকুয়াল টু যে 2 পেয়েছি, এই 2 যদি এখানে বসাই, এখানে হবে 2, এখানে হবে 3, তারপর তুমি একবার বের করবা এবি বাহুর দৈর্ঘ্য, তার আরেকবার বের করবা বিসি বাহুর দৈর্ঘ্য, আরেকবার বের করবা এসি বাহুর দৈর্ঘ্য। যদি দেখা যায় বাহু তিনটির দৈর্ঘ্য সমান তাহলে আমরা বলবো সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। যদি দেখা যায় দুইটি বাহু সমান আর একটি অসমান তাহলে আমরা বলবো তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি দেখা যায় যে তিনটি বাহুই অসমান তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তবে সেক্ষেত্রে আমরা দেখব যে একটির বাহুর উপর অঙ্কিত বর্গ যদি অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গের সমষ্টির সমান হয় তাহলে আমি তাকে আবার বলতে পারবো এটি সমকোণী ত্রিভুজ। তাহলে এভাবে তোমরা এই এর মান ব্যবহার করে
এই ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য বের করে আমি মনে করি তোমরা এই ত্রিভুজটির বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে। এখন আমরা পরবর্তী আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো আমাদের 10 নম্বর অঙ্কটি কি বলা আছে। একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক 3 4, বি বিন্দুর স্থানাঙ্ক -4 2, সি বিন্দুর স্থানাঙ্ক 6 -1, ডি বিন্দুর স্থানাঙ্ক P3 দেওয়া আছে। এখানে বলছে শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান বের করো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত কথাটির অর্থ হলো এরকম, দেখো আমরা জানি আমাদের ঘড়ির কাঁটা যায় হলো এভাবে, এদিকে যায়, কিন্তু এই বিন্দুগুলো যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে তারপরে আমরা দেওয়া আছে এখানে প্রথমে এ বিন্দু, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এইভাবে আমরা এইগুলোর সাহায্যে এর ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আমাদের যে কন্ডিশন বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, তাহলে পি এর মান বের করব। বিষয়টা হলো এরকম, আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। এখানে এটা এক্স অক্ষ, আর এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। এখানে আমি কিছু বিন্দু দেখাবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 এভাবে দেখালাম। প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক 3 4, 1 2 3 আর 4 হবে এখানে যাবে, এটা হল এ বিন্দুর স্থানাঙ্ক 3 4। বি বিন্দুর স্থানাঙ্ক -4 2, 1 2 3 4 আর এখানে হলো যাবে, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হলো -4 এই 2। সি বিন্দুর স্থানাঙ্ক 6 -1, এই হলো 6 -1 হলো এখানে, সি বিন্দুর স্থানাঙ্ক হলো 6 -1। আর ডি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু দুইটাই পজিটিভ ধরলাম আমরা, এখানে আছে P3। এখন এটাকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত, মানে এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। তো এটাকে যদি তুমি সাজাতে যাও, আমরা জানি ত্রিভুজের বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি তোমাদেরকে প্রথমে দেখানো হয়েছে, আর এটাকে বলে পদ্ধতি 2, অর্থাৎ আমরা নির্ণায়ক পদ্ধতিতে এটা ব্যবহার করতে পারি। যেমন এ বিন্দুর স্থানাঙ্ক 3 4, আমরা 3টা উপরে লিখবো, 4টা নিচে লিখবো। তারপরে বিপরীত দিকে যেহেতু আমাদের কাঁটাটা এভাবে যাচ্ছে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে -4 উপরে দিবা, 2 নিচে দিবা। এভাবে সি এর স্থানাঙ্ক 6 -1। এবারে ডি এর স্থানাঙ্ক এখানে পি, এখানে 3। আর যখন তুমি গুণ করবা, 3 এটার সাথে এটা, 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 এই গুণগুলো আগে করবা, তারপরে যখন তুমি এটার সাথে এটা গুণ করবা, তখন সূত্রে একটা মাইনাস থাকবে, আর এই মাইনাস গুণ করে প্লাস আসবে। তা এই পয়েন্টটা তোমাদের বোঝা উচিত ছিল, এই জন্য আমি তোমাদেরকে চিত্র এঁকে বুঝিয়ে দিলাম। এখন আমরা তোমাদের সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। লিখবো আমরা এ 3 4, বি -4 2, সি 6 -1 এবং ডি P3 বিন্দুসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজিয়ে বিপরীত দিকে আবর্তিত করে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ হাফ, এ বিন্দুর স্থানাঙ্ক 3 4, বি বিন্দুর -4 2, 6 -1, P3। তারপর আমরা আবার এই 3 4 নেব। এই এখন দেখো আমরা যখন গুণ করব, 3 আর 2 গুণ করলে হবে 6, -4 -1 +4, 6 আর 3 গুণ করলে হবে 18, P আর 4 গুণ করলে হবে 4P, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +16, সূত্রের মাইনাস, আর এটা 6 আর 2 গুণ করলে -12, এটার ক্ষেত্রে হবে মাইনাস মাইনাস +P, -9।
এখন 18 আর 4 22 আর 6 28, 28 আর 16 44, 44 থেকে বিয়োগ হবে 12 আর 9 21, আর এখানে 4p আর p যোগ করলে হবে 5p। এখন 1/2 1 4 হবে 3 হলে 2 4 হবে 2 প্লাস 5p বর্গ একক। এভাবে আমরা এখন আমাকে বলা হয়েছে আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের এটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব দেখো, এটাকে আমরা এভাবে লিখব, যেমন এ বিন্দুর স্থানাঙ্ক 3 4, বি বিন্দুর স্থানাঙ্ক -4 2, সি বিন্দুর স্থানাঙ্ক 6 -1, বিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে দেখো, আমরা এটা এখান থেকে লিখতে পারি, যেমন 1/2 3 4, তারপর নেব আমরা -4 2, তারপর নেব 6 -1, তারপর আবার আমরা নেব 3 4। এই কাজটুকু আমরা এখন এদিকে করব। 1/2 3 আর 2 গুণ করলে হবে 6, এটা গুণ করলে হবে +4, এটা গুণ করলে হবে +24, মাইনাস মাইনাসে হবে +16, -12 +3, মাইনাস আর মাইনাস গুণ করার পরে এত বর্গ একক। 6 আর 4 যোগ করলে 10, বা এভাবে আমরা করতে পারি 24 আর 6 30, আর 16 আর 4 20, 50, 53 থেকে 12 বিয়োগ হবে, বিয়োগ করলে হবে উপরে 41 নিচে 2, এত বর্গ একক। আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে, আমার প্রশ্নে যেভাবে বলা আছে, প্রশ্নে বলছে এবিসির চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা এটা আগে লিখবো, যেমন হাফ ইন্টু এখানে হবে 23 প্লাস 5p ইকুয়াল 2 ইন্টু 41/2, এই 2 কাটা যাচ্ছে। এবার 23 প্লাস 5p ইকুয়াল এই 2 আছে ভাগ, এদিকে গুণ করলে হবে 82, 5p ইকুয়াল এই 23 এদিকে আসলে মাইনাস 3 আসলে 12 হবে 9, 2 1 3 5, এত। সুতরাং আমাদেরকে বলছে পি এর মান হলো এটা। তাহলে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এখানে মূলত একটা নতুন সিস্টেম নিয়েছি, তা হলো তোমার এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমরা বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে প্রথমে আমি তোমাদেরকে যেটা বিষয়টা দেখিয়েছি, তা হলো এই ধরনের অঙ্ক আসলে আমরা প্রথমে এটাকে গ্রাফ পেপারে স্থাপন করে নিব, তারপরে আমরা সেই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, অর্থাৎ যে বিন্দুটি দিয়ে তুমি শুরু করবা আবার সেই বিন্দুটি তোমার শেষ পজিশনে রাখতে হবে। এরপরে আমরা এভাবে গুণ করে, তারপরে যখন আমরা এই সেটটা গুণ করবো তখন একটা সূত্রে মাইনাস আসবে, এটা যখন গুণ করবো এটা মাইনাস আসছে, এটা যখন গুণ করছি তখন একটা মাইনাস আসছে সূত্রের। এইভাবে নিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এভাবে আমরা আমাদের যে পরের টপিক বলছে সেকেন্ড কন্ডিশন এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করে এখান থেকে বের করলাম। আর আমাদের যে এখানে যে তোমাকে যে বিষয়টা বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, এই জন্য আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা নিলাম, আর এটা হলো এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ দিয়ে দিলাম। এরপরে আমরা ক্যালকুলেশন করে পি এর মান পেয়ে গেলাম।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমরা বাসায় এই 11.2-এর অঙ্কগুলো বাসায় ভালোভাবে করবে। তাহলে আশা করি এখান থেকে যে কোনো টাইপের এমসিকিউ বা সৃজনশীল আসলে তোমরা সহজে করতে পারবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।